শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা আসছে ঘরে হীরের সাজে সেজে উঠতে চলেছে। কপালের অংশটা যে অন্য রকমের কালার, শঙ্খ ধ্বনি তিনখানা ভাগ একটা মুখের মধ্যে রয়েছে। স্বামীনারায়ণ মন্দির, ঢাকের আওয়াজ কি সুন্দর লাগছে দেখো। একটা সাইড উঠে গেছে, উলুর ধ্বনি। প্যান্ডেলটা আমরা করেছি বা প্রতিমা, সেটা কিন্তু অন্যান্য বছরের থেকে একদম আলাদা। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা ঠাকুরের একদম ফার্স্ট লুক, আর এই ভিডিওতে দেখাবো কিভাবে ঠাকুর বেরাচ্ছে সেই প্রসেসটা। এই অলরেডি দুর্গা ঠাকুর বেরিয়ে গেছে, মানে এখান থেকে বের করার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, তার কারণ অনেকটা কষ্ট করে তারপর কিন্তু বের করতে হয় টোটালি এত বড় বড় ঠাকুরগুলোকে। দেখো টানা হচ্ছে টোটালটা। মুখের অংশটাতে প্লাস্টিক দেওয়া, তার কারণ কোনো রকম যেন কোনো সমস্যা না হয়, বৃষ্টির জল যাতে না পড়ে সেটার কারণের জন্য। পুরোপুরি এই হোয়াইট সাজ বছর 2025-এ। জানো এখান থেকে কতটুকু ভিজিবল হচ্ছে, কেন লাইটটা অপোজিটে রয়েছে তো তাও দেখা যাচ্ছে, অনেকটাই দেখা যাচ্ছে। কতগুলো মানুষ তারা কিন্তু নিয়ে যায় এই পুরো ঠাকুর, শুধুমাত্র শ্রীভূমির ঠাকুর না, প্রত্যেকটা ঠাকুর নিয়ে যাওয়ার যে প্রসেস সেটা এটাই। কত বড় সিংহ, এবারের হাইটটা মনে হয় আমার বেশি লাগছে, মানে অনেক আগের বছরের যেরকমটা দেখেছিলাম তার থেকে মনে হয় বেশি লাগছে হাইটটা। যাই হোক, প্রত্যেক বছর শ্রীভূমি নতুন চমক দেয়, এবছরও যে ঠাকুর, সে ঠাকুর দেখার জন্যই আজকে থেকে এখানে দুর্গাপুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে চালচিত্রের যে স্তম্ভের মতো অংশটা আছে সেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে জুম করে কিছুটা। মাও যাচ্ছে মণ্ডপের পথে এবং আমরাও মণ্ডপের পথে যাচ্ছি। মানে আজকে থেকে যে দুর্গাপুজো শুরু হয়ে গেছে সেটা আশেপাশের যে পরিবেশটা সেটা দেখলেই তোমরা বুঝতে পারছো। এই প্রক্রিয়াটা না অনেকটা লেন্দি প্রক্রিয়া, একদম পুরো ভোর হয়ে যায় ঠাকুরকে মণ্ডপে পুরোপুরি নিয়ে যেতে, টোটালটাই ভোর হয়ে যায়। মানে বিগত বছরগুলোতে তো আমি থেকেছি, দেখিয়েছি তোমাদের, এবছরও দেখা যাক ভোর হয় নাকি। কতটা বিপদ দেখো, ওপরে তার, ইলেকট্রিকের বিদ্যুতের তার, আর নিচে এই তারগুলোকে ইয়ে করে ঠিক করে তারপর কিন্তু নিয়ে যেতে হয়। অনেকটা মানে সচেতন থেকে তারপর কিন্তু এই ঠাকুর নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা চলতে থাকে। যেহেতু একদম পুরো হোয়াইট কালারের এবছর সাজটা হয়েছে, একদম সাদা রঙের শাড়ি পরে রয়েছেন মা, শাড়ির উপরে কাজ রয়েছে, দেখো সুন্দর কাজ রয়েছে, এবং পিছনের যে কালারটা সেটা কিন্তু এরকম শ্যাওলা কালারের মতো একটা অংশ সেটা রয়েছে। তার মধ্যেও যে এই জায়গাটা কিছু কাজ রয়েছে, চিকমিক টিকমিক করছে, এবং টোটাল এইগুলো মাটি দিয়ে ধীরে আস্তে আস্তে পুরোপুরি সেট করে লাগানো পুরো ব্যাপারটা। রোডের উপর চলে আসলাম আমরা, রোডের উপর অজস্র মানুষ, তারাও একবার ক্যামেরা বন্দি করছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025-এর এই প্রতিমা। এই দেখো এখন ঘোরানো হচ্ছে, তার কারণ এখানে ট্রাকটা দাঁড়িয়ে রয়েছে, সেই ট্রাকের মধ্যেই তোলা হবে। এবার সেই প্রসেসটা দেখাবো, ঠাকুরটাকে কীভাবে বেঁকিয়ে তোলা হয়। এই যে বাস টাস নিয়ে চলে আসলো যারা এখানে রয়েছেন তারা, হ্যাঁ এই দেখুন, এনারা ছাড়া কিন্তু সম্ভব নয়, তোমরা ছাড়া সম্ভব নয় এই টোটাল কাজটা। তোমাদেরকে স্যালুট। তোমাকে আমি চিনি তো, ওই জন্য আমি তোমাকে বললাম দাদা চলে এসছে। দেখো দেখো এই যে বাঁশগুলো নিয়ে আসলো, ব্যাপারটা দেখো। দাদার কোম্পানি লোক, এটা ইনি প্রতি বছরের জন্য করে। নীল ভার্সেস নীল আমরা চিনি, নীলকে সবাই চেনে, আমরা ওই জন্য বললাম। এবারে দেখতে পাইনি, হ্যাঁ এবারে বাঁশটাকে একদম প্রতিমার নিচের অংশটাতে নিয়ে গিয়ে তারপরে একটা এক ঝটকায় পুরোপুরি হয়ে যাবে ব্যাপারটা। একটু জুম করে পুরো ফ্রন্ট লুক দেখাই তোমাদেরকে। দেখো আমার না এই সবথেকে ভালো লাগে হচ্ছে সিংহকে, তার কারণ সিংহের এই টোটাল ব্যাপারগুলো না, এগুলো পুরো ছাঁচে তৈরি হয় না অ্যাকচুয়ালি,
অসুরের মুখও ছাঁচে হতে পারে, সিংহের মুখের এই পার্টগুলো কোনোদিনও কোনো ছাঁচে হয় না, তাহলে এটা পুরোপুরি ম্যানুয়াল করা হয়। দেখো কীভাবে এত বড় ঠাকুরটাকে বেঁকিয়ে দিল ওনারা, একটা সাইড উঠে গেছে। এই যে শব্দগুলো বলে তার মাধ্যমে একটা আলাদা এনার্জি সেটা কিন্তু পাওয়া যায়। আর লাইট করলে এই প্রতিমা এবছর কিন্তু হেভি লাগবে দেখতে, অপূর্ব লাগবে দেখতে। ফাইনালি কিন্তু উঠে গেল এই যে বিশাল বড় ট্রাক, সেই ট্রাকের মধ্যে উঠে গেল শিবভূমির দুর্গা ঠাকুর। আর এবার প্লাস্টিকের যে আবরণ সেটাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ আছে যথেষ্ট, তার কারণ প্রাকৃতিক দুর্যোগ সেটা যে কোনো সময় আসতে পারে, যার কারণে পুরোপুরি প্লাস্টিকের আবরণ দেওয়া হচ্ছে, যেটা প্রত্যেক বাড়ি থাকে, এরকমটাই থাকে। মা লক্ষ্মীকে এবার ওঠানো হচ্ছে, দেখো পুরোপুরি ওঠানো হয়ে গেছে প্রায়, আর এইটুকু ওঠানো হচ্ছে। মানে এই সময়টাতে কলকাতার রাজপথ পুরোপুরি মানে লোকেদের জমায়েত হয় এই ঠাকুর কিভাবে তোলা হয় সেই ব্যাপারটা দেখার জন্য। এই রাস্তা অত্যন্ত ক্রাউডেড রাস্তা, যারা এলাকার বাসিন্দা তারাও দেখছেন, মা ঘরে আসছেন। গণপতি মহারাজ, দেখো ইঁদুরটাকে দেখো, শোভাযাত্রা শুরু হয়ে গেল। শুরু হওয়ার ঠিক আগে এইভাবেই শঙ্খধ্বনি আর ঢাকের আওয়াজে কলকাতার রাজপথ সেজে ওঠে। এ জিনিস আমার মনে হয় না আর কোথাও তুমি দেখতে পাবে। জাস্ট ফিল করো, অনুভব করো। উলুধ্বনি, শঙ্খধ্বনি, সাথে সাথে ঢাকের আওয়াজ। মা এগিয়ে আসছে ধীরে ধীরে প্যান্ডেলের পথে। এলাকাবাসীও আজ জাগবে। দেখেছো কখনো এরকম? কলকাতার দুর্গাপুজোয় আমার মনে হয় শিবভূমি যেভাবে শোভাযাত্রা করে থাকে
সামনে এরকম বড় একটি ক্রেন থাকে, তার কারণ কোনো রকম কোনো সমস্যার জন্য এই ক্রেনটাকে রাখা হয়। আর ইউ রেডি? এতক্ষণ যেটা তোমরা দেখলে সেটা ট্রেলারও ছিল না, টিজার ছিল। এবার এই যে ওপরে মানে রেল লাইন আর নিচে এই যে জায়গাটা, যখন ঢাকিরা আসবে এখানে শুনবে কি হয়, তোমার মানে লোম খুব খারাপ হয়ে যাবে এই জায়গাটাতে। ফিল করো, ফিল, জাস্ট ফিল করো। ধীরে ধীরে এগিয়ে আসছে, কি আওয়াজ! মারাত্মক আওয়াজ, মারাত্মক। এই জায়গাটা জাস্ট অপূর্ব। সুপার সুপার। আমি জানি না কতটুকু তোমাদের বোঝাতে পারছি। Just this awesome, awesome. উল্টোডাঙ্গা একদম যে ফ্লাইওভার, সামনেই ফ্লাইওভার একদম সামনে। দেখুন ওপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর লাগছে। পুজোর ফিলিং, আজকে থেকে পুজোর ফিলিংটা পেলাম, এর আগে পাইনি, সত্যি বলছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা ঢাকি ভাইরা রয়েছেন, সকলে যারা রয়েছেন তারা কিন্তু উল্টোডাঙ্গার মোড়ে, এবং শহর কলকাতা আজ পুজোময় হয়ে উঠেছে। এটা দেখলেই তোমরা বুঝতে পারছো। রাত এখন বাজে 12:20। আর 12:20 কলকাতার রাজপথে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, উলুধ্বনি আসছে ঘরে। কি সুন্দর লাগছে দেখো, সুন্দর শোভাযাত্রা। আর প্রথম গাড়ি, গণপতির গাড়ি, গণেশ ঠাকুরের গাড়ি, প্রথম গাড়ি ঢুকে গেল। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, টোটাল বিষয়টা কিন্তু প্রশাসন দেখছে। দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু গাড়ি খালি করে দেওয়া হয়েছে, আর একদিক থেকে গাড়ি চলছে, তাও কম গাড়ি চলছে। এই মুহূর্তে গাড়ি একদমই নেই বলা যেতে পারে। কোনো রকম কোনো সমস্যা যেন না হয় সেদিকে নজর রাখা হয়েছে। আমরা ক্রস করছি এই মুহূর্তে দক্ষিণদ্বারী, সারিবদ্ধভাবে সকলে রয়েছেন। সমস্ত ইউটিউবাররা বেরিয়ে গেছি আজকে, এবং ইউটিউবার থেকে শুরু করে যারা পুজো ইনফ্লুয়েন্স হয়েছে, দেখো প্রত্যেকে দাঁড়িয়ে ভাই সব বেরিয়ে গেছি। শ্রীভূমিতে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, সবকিছুই হবে, প্যাকেট কেউ ছেড়ো না ভাই। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পথে। রাত এখন টাইম 1:45। দেখো সমস্ত বাড়ির পুরুষেরা, নারীরা তারা কিন্তু মাকে একবার দেখার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন। তাই শ্রীভূমি এরকম ভাবে শোভাযাত্রা যদি আরো কোথাও হয়ে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি নিজে যাব। এই সার্ভিস রোডের ওপর স্বামীনারায়ণ মন্দিরের আদলে যে গেট,
সেটাও কিন্তু তৈরি হয়েছে। এরকম অনেক গেট রয়েছে এবং পিছনে লাইটের গেটও রয়েছে। রাতের আকাশে আধখানা চাঁদ, সেই চাঁদও আজ সাক্ষী থাকলো শ্রীভূমির প্যান্ডেলে মা আসছে সেটা। পৌঁছে গেলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম গেটের সামনে, মেইন গেট। আর এখানে কিন্তু এখন নাচ হবে, বেশ কিছুক্ষণ ঢাকের তালে নাচ হবে। ওটা কিন্তু দেখতে দারুণ লাগে। আর এটা পার্মানেন্ট গেট যেটা তৈরি হচ্ছে। সবাই এই জায়গাটা প্রত্যেক বছর ঢাকের তালে নেচে থাকেন। একদম প্যান্ডেলের সামনে এবার একটা জিনিস দেখাবো, দেখবে? এই দেখো লাইট টাইট সব জ্বলে গেছে। আজকে আমার মুখে বলার আর ভাষা নেই। পুজো শুরু, উফ কি লাগছে দেখো। এখন শুধুমাত্র এই লাইটটা জ্বলছে, মানে এরপর তো পুরোপুরি এই গলিতেই লাইট জ্বলবে। আর রাতের বেলা পুরোপুরি লাইটে কেমন লাগছে দেখো। নিউ জার্সির এই স্বামীনারায়ণ মন্দির পুরোপুরি লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই মন্দিরের ওপরে ধ্বজা উঠছে একটি, খুব সুন্দর লাগছে পুরো টোটাল মন্দিরটা কিন্তু দেখতে। আমি একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি। বাসের এই ভাড়াগুলো তো এখনো রয়েছে, এগুলো যখন পুরোপুরি উঠে যাবে তখন ফুল লুকটা আমরা পাবো। এই দেখো এই দুটো দিকে কিন্তু এরকম স্বামীনারায়ণ মন্দির, সেই মন্দিরের আদলে পুরো ব্যাপারটা তৈরি হচ্ছে। এবার ক্লাবের যারা মহিলা সদস্য রয়েছেন তারা শঙ্খধ্বনি দিচ্ছেন, মণ্ডপে প্রবেশ করছে গণপতি মহারাজ। দেখো দেখো চালচিত্রের অংশটা কতজন মিলে নিয়ে যাচ্ছে, এতটা ভারী কিন্তু। এটা নিয়ে যেতে কতটা বেগ পেতে হচ্ছে, তাহলে ঠাকুর তো আরো আলাদাই ব্যাপার। দেবী লক্ষ্মীর আগমন হচ্ছে এই মুহূর্তে। দেখো আগে কিন্তু এই চালচিত্রটা চলে গেল। এটা চাগানো খুব মানে কষ্টকর ব্যাপার অ্যাকচুয়ালি। ঢুকে যাচ্ছি মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। মণ্ডপের ভিতরের অংশটাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে যে কিভাবে প্রতিমা ঢোকানো হচ্ছে। দেখো ধীরে 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 ধীরে
সামনের দিকে প্রতিমা এগিয়ে আসছে। আর ভিতরের যে লাইটিংটা সেটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, যদিও যখন সম্পূর্ণ কমপ্লিট হবে আরো ভালো লাগবে দেখতে। দেখা যাচ্ছে, দেখো প্রতিমা দেখা যাচ্ছে, গণেশ ঠাকুরকে হালকা দেখা যাচ্ছে এখান থেকে। এদিক থেকে দেখো এই চালচিত্রের যে অংশটা সেটা ওপরের তোলা হচ্ছে এখন। একদম প্রবেশ করলেন গণপতি। এবার এই প্লাস্টিকটা যদি আজকে সরানো হয় তাহলে তোমাদেরকে দেখাতে পারবো ফুল ব্যাপারটা। আর গণপতির ঠিক পরেই মা লক্ষ্মী তিনিও কিন্তু আগমন করলেন শ্রীভূমির মণ্ডপে। মণ্ডপের ভিতরের লুকটা আমি কিছুটা দেখানোর চেষ্টা করি। এবার কিন্তু আরও ডিটেলের সাথে কাজ, আমি পরে আবার তোমাদেরকে দেখাবো। এই বাঁশের ভাড়াগুলো রয়েছে বলে ভালো মতো হয়তো দেখাতে পাচ্ছি না। এখানে ঝাড়টা বসবে পুরো হোয়াইটের মধ্যে, কিন্তু হেভি ফুটেছে। এই জায়গাগুলো দেখো এরকম মিররের মতো অংশ, সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে। যাই হোক, আমি যখন পরে আবার দেখাবো ডিটেলের সাথে তখন দেখাবো। এখন খুব একটা যে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সেটাও না। বিশেষ করে এই স্তম্ভগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে, যে পিলারগুলো যেগুলো রয়েছে, কিভাবে এই চালিগুলো ওপরে ওঠে দেখো। চালিটার ওপরে ওঠানোর জন্য এতগুলো মানুষের বল প্রয়োগ করতে হয়, কেননা অনেকটা বড় চালিটাও। একদম টপের এই অংশটাতে রয়েছেন মহাদেব, তার কারণ এই পজিশনটাই হলো মা দুর্গার অবস্থান, ঠিক মাঝখানের অংশটা। লাইট পড়ার পর কিন্তু হেভি লাগছে দেখতে, হ্যাঁ পুরো লাইটে। অবশেষে মা দুর্গার আগমন। জয় মা দুর্গা। মা আবারও আসছেন, আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে সেই মুহূর্ত। মানে প্রত্যেক বছর এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কি সুন্দর প্রতিমা এবছর, অপূর্ব সুন্দর প্রতিমা, দারুণ প্রতিমা। কতজন মানুষ দেখেছো রয়েছে পিছনে এবং সামনে। ওফ, দারুণ মুহূর্তটা। শ্রীভূমির রাস্তায় এই মুহূর্তে ঢাকের বাদ্যি। রাত এখন বাজে 2টো, মায়ের আগমন ঘটল রাত 2টোয়। ধীরে ধীরে এখানে মা দুর্গার প্রতিমা কিন্তু সামনের দিকে নিয়ে আসা হচ্ছে। কি অপূর্ব দৃশ্য না, দারুণ লাগছে দেখতে। এই একটা টান দিলে দেওয়া হলো, তাতেই কিন্তু অনেকটা চলে আসলো একদম মা দুর্গা তার অবস্থানে। মায়ের যে প্লাস্টিকের আবরণটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হলো। আর আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অনেক বছর পর কিন্তু একদম অন্য রকমের যে প্রতিমা সেটা দেখতে পাচ্ছি আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। কেননা বিগত কয়েক বছর ধরে এক রকমের প্রতিমা দেখে এসেছি, কিন্তু এখন কিন্তু একদম অন্য রকমের প্রতিমা দেখছি। আমি একটা ওয়াইডে দেখানোর চেষ্টা করছি খানিকটা। এখনো অবধি গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গা এখানে রয়েছেন। এরপর সরস্বতী দেবী, সরস্বতীর পালা, তারপর কিন্তু কার্তিক ঠাকুর। এখনো অবধি দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে প্লেসটা। এবার মা সরস্বতীকে এখানে সেট করা হচ্ছে। মা সরস্বতীর যে অবস্থান, সে অবস্থানে এখন নিয়ে আসা হচ্ছে মাকে। এবার সম্পূর্ণ যে রূপটা সেটা কিন্তু কিছুটা তুমি পারছো, তার কারণ কার্তিক ঠাকুর ঢুকে গেছে। এবার সম্পূর্ণ রূপটা কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু যেহেতু মায়ের মুখমণ্ডলেতে এখনও এই প্লাস্টিকের আবরণটা সেটা রয়েছে। এবার এটা হয়তো এখন খোলা হবে না বা পরবর্তী সময় খোলা হবে, তার কারণ এই টোটাল যে রঙের কাজটা সেটা কিন্তু একদম সদ্য হয়েছে, যেটার কারণে এটা হয়তো সম্ভবত এখন খোলা হবে না।
তো এটা তো তোমাদেরকে আবারও পরে দেখাবো। মায়ের কিন্তু এবার হিরের সাজে মা সেজে উঠবেন। শ্রীভূমির আমরা জানি যে যাকে ছাড়া পুজো অসম্পূর্ণ, মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস, তিনি কিন্তু এখন মাকে দেখার পর নমস্কার করলেন, কেননা পুজো বলা যেতে পারে একদম শুরু হয়ে গেল। আমি একদম কাছের অংশটাতে চলে আসলাম, একটু দেখানোর চেষ্টা করি। প্রতিমা তো অবশ্যই সুন্দর, কিন্তু এই প্রতিমার সাথে সাথে এই যে সিংহ, সেটা কিন্তু এবছর অনেক বেশি সুন্দর হয়েছে। মানে লাস্ট ইয়ার যেরকমটা দেখেছিলাম তার থেকেও আমার বেশি ভালো লাগলো। আর যেটা বলছিলাম একটু আগে, যে এখানে অসুরের যে পোস্টার সেটাও কিন্তু বদলে গেছে। বিগত বছরগুলোতে যেমনটা আমরা দেখে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা, এবছর কিন্তু একদম পাল্টে গেছে। এবং এখনও সম্পূর্ণ যে লাইট আছে সেটা নয়, কিন্তু সম্পূর্ণ লাইট যখন থাকবে আর যখন মা হীরের সাজে সেজে উঠবেন, এবছর কিন্তু সোনার গয়না নয়, এবছর মা হীরের সাজে সেজে উঠতে চলেছেন, তখন কিন্তু আরও দেখতে ভালো লাগবে। মায়ের মুখটা ভীষণ মিষ্টি। আর এবার তোমাদেরকে একটা ফাইনাল লুক দেখিয়ে দিই। এই হলো ফাইনাল লুক টোটাল, মানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর সাথে মা দুর্গা, টোটাল সবাই কিন্তু এখানে এসে গেছেন এই মুহূর্তে। তবে পুরোপুরি সাজ যেহেতু এখনও হয়নি, তাই সাজটা যখন হবে, মানে হীরের সাথে যখন মা সেজে উঠবেন, তখন পুরোটা আমরা দেখতে পারবো। তো এই হচ্ছে টোটাল লুক। আমার সবথেকে মানে বেশি যেটা ভালো লেগেছে, এবার মায়ের মুখমণ্ডল এবং কপালের অংশটা যে অন্য রকমের কালার করা হয়েছে, যার ফলে আরও বেশি ভালো লাগে। ওভারঅল তোমাদেরকে যদি দেখাই, এর নিচ থেকে একদম ওপরের অংশে কাহিনিটা ঠিক এইভাবে সেজে উঠেছেন মা দুর্গা, এবং চালির অংশটার যে কালারটা, সেটার জন্য আরও বেশি ভালো লাগছে। মানে এই কালারটা চুজ করা হয়েছে যেটার জন্য আর কি। ঠিক আছে, চালিতেও বেশ কাজ রয়েছে, অনেকাংশে কাজ রয়েছে পুরো টোটাল চালচিত্রের অংশটাতে। একদম ওপরে এই রয়েছেন মহাদেব। প্রত্যেক বছর সমুদ্রদার সাথে দেখা হয়, আবার দেখা হয়ে গেল। এবার তো স্বামীনারায়ণ মন্দির মানে অলরেডি তৈরি হয়ে গেছে। তো এবছরের যে মানে উদ্দীপনাটা, সেটা কীরকমটা লাগছে? প্রথমেই তোমার চ্যানেলের সকল যারা ভিউয়ার্স আছে তাদেরকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানাই। এবছরই শ্রীভূমির যেই আদলের ঠাকুরের প্যান্ডেলটা আমরা করেছি বা প্রতিমা, সেটা কিন্তু অন্যান্য বছরের থেকে একদম আলাদা। সেটা এখন আমি সাসপেন্সটাকে জিয়ে রাখতে চাই, কারণ এইবারে আমাদের প্রতিমা যারা দর্শন করবেন তারা কিন্তু অন্য অদ্ভুত একটা মায়ের রূপ কিন্তু তারা দেখতে পারবে। সেটা কিন্তু যখন তারা আসবে শ্রীভূমিতে, তখন কিন্তু তারা দেখতে পারবে, এবং আশা করব যে তাদের এই মায়ের নতুন রূপ তাদের খুব ভালো লাগবে, এবং তারাই বিচার করবে যে এইবারের আমাদের মায়ের প্রতিমা তাদের কিরকম লেগেছে। বিশেষ করে সাজটা তো অন্যরকম হতে চলেছে। সাজেই আমি বলছি যে মায়ের প্রতিমা সত্যি আমার দৃঢ় বিশ্বাস, এবং আমরা যেইভাবে ভেবেছি মায়ের রূপ, সেইভাবে আমরা চেষ্টা করেছি সেটাকে ফুটিয়ে তোলার। এবং এইটুকুনি বলতে পারি যে মা দুর্গা কিন্তু এবারের সর্বশ্রেষ্ঠ প্রতিমা হতে চলেছে। তাছাড়া আমাদের স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, যেটা নিউ জার্সি ইউএসএতে রয়েছে, সেটাকে বেস করে আমাদের এবারে প্যান্ডেল হয়েছে, এবং সেখানেও কিন্তু অনেক চমক থাকছে। আশা করব আপনারা যারা আসবেন বা তোমার চ্যানেলের মাধ্যমে যারা দেখবে, তাদের খুব ভালো লাগবে। 5 তারিখে কার্নিভাল নিয়ে কি প্ল্যান রয়েছে? সব যদি এখন বলে দিই তাহলে পরে কিছু সাসপেন্স থাকা ভালো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। তাহলে আর কিছুদিন পরেই এই টোটাল যে ফুল লুকটা, সেটা তোমরা দেখতে পারবে। আর শ্রীভূমির পুজো থেকে তোমরা যারা দেখছো বা আপনারা যারা দেখছেন, তারা আমাকে চিনেছেন, আমাকে আশীর্বাদ করেন, তারা আমাকে ভালোবাসেন। আর শ্রীভূমি আমার কাছে একটা আবেগের মতো, মানে বলা যেতে পারে। আর প্রত্যেক বছর তাই জন্য আসি। আর আমার পুজোটা শুরু হয় শ্রীভূমির পুজো থেকেই। কেমন লাগলো ভিডিওটা, সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও। এখন 3:45 বাজে, বাড়ি যাব। আবারও কালকে নতুন ভিডিও, সেটা আপনারা দেখতে পাবেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।